আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ইলা আখিরিল আয়াত। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দু আলম শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আজকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনার শুরুতে আমি তার নাম মোবারক নিয়ে একটি কথা বলতে চাই। সেটা হলো নাম ছোট্ট একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম মোবারক যার সামনে আলোচনা নেওয়া হোক অথবা তিনি নিজে বলুক, একবার দরুদ পড়া তার উপরে ওয়াজিব হয়ে যায়। কেউ যদি অবজ্ঞা করে দরুদ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাবে পাকড়াও করবেন। এই জন্য আমরা যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মোবারক শুনবো, একবার দরুদ পাঠ করব। এই নামের এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব, এত বেশি মর্মার্থ, এত বেশি সম্মানজনক নাম। আল্লাহ নিজেই বলেছেন এটা একটা প্রশংসিত নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নাম মোবারককে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি মহাব্বত করেছেন যে এই নাম মোবারক তিনি খুব সম্মানের সাথে, আদবের সাথে তিনি কোরআনুল কারীমের ভিতরে নিয়েছেন, যার উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। অথচ এই কোরআনের মধ্যে মাত্র 4 বার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ। পক্ষান্তরে অন্যান্য নবী রাসূলগণের প্রচুর পরিমাণ নাম এই কোরআনের ভিতরে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে সর্বাধিক নাম নেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামের। কিন্তু আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক মাত্র 4 বার নেওয়া হয়েছে। আসুন আমরা এই 4 বার কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলেন সেটা একটু আলোচনা করি। আমরা প্রথমেই দেখব কোথায় কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই নাম মোবারক তুলে ধরেছেন, সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। প্রথম নাম্বারেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই নামটি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাই মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন রাসূল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগেও নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছেন। আফাই মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পূর্ববর্তী ধর্মে ফিরে যাবে? তোমরা কি তোমাদের পিছন দিকে ফিরে যাবে? ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, আর যে পিছন দিকে ফিরে যাবে সে জেনে রাখুক কখনোই আল্লাহর কোনো ক্ষতি হবে না। সে যদি তার পূর্বের ধর্মে ফিরে যায় তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন, আর অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞশীল ব্যক্তিদের প্রতিদান দিয়ে দেবেন। সূরা আল ইমরান 144 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরেছেন, কাফেরদেরকে হুঁশিয়ারি বাণী দিয়েছেন। ইসলামে দীক্ষিত হওয়ার পরে যদি আল্লাহর রাসূলকে কেউ মেরে ফেলে, যদি তিনি দুনিয়াতে আর না থাকে, তাহলে তোমরা কি তোমাদের পূর্বের ধর্মে ফিরে যাবে? তোমরা ফিরে গেলে জেনে রাখো আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই যে কাফেরদের হুঁশিয়ারি দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের রাসূল পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উচ্চারণ করেছেন। দ্বিতীয়বার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে
আমাদের রসুল পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করেছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে থেকে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। আর তোমরা জেনে রাখো, আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় স্পষ্ট করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, এই কথাটা কাফেরদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলে সন্তান হয়েছিল দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখেননি। এজন্য আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেউ যেন পরবর্তীতে এই নবীর ওয়ারিস দাবি করে কেউ নবী দাবি না করে। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিল মোহর মেরে দিয়েছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করেছেন যে তার কোনো ছেলে সন্তান দুনিয়াতে নাই, আর তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এটা হলো খতামে নবুয়াত, অর্থাৎ নবুয়াতের সিল মোহর মেরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিব, তার দোস্তর নাম উল্লেখ করেছেন।